দাবারু সিনেমা স্পেশাল স্ক্রিনিংয়ে আপনাদের সকলকে ওয়েলকাম। বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকেই আমরা চিনি না, চেক শার্ট পরা হলেন পথিকৃৎ বাসু, ডিরেক্টর অফ দিস মুভি। দেব আর প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ সিনেমারও ডিরেক্টর ছিলেন এই পথিকৃৎ বাসু। বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সংঘশ্রীও এই দাবারু সিনেমায় এক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আর এই মিষ্টি ছেলেটা হলো অর্ঘ্য, যে সৌর বা সূর্যশেখর গাঙ্গুলির যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছে দাবারু সিনেমাতে। দাবারু সিনেমা স্পেশাল স্ক্রিনিংয়ে যেতে পেরে আমরাও খুব এক্সাইটেড ছিলাম। টিভি এবং সিনেমা জগতের বহু নামি দামি সেলিব্রিটিরা একে একে আসতে শুরু করে যত সময় গড়াতে থাকে। নন্দিতা রয়ও এসে উপস্থিত হলেন, আর উনি হলেন এই সিনেমার প্রডিউসার, তাই আশাই করা যায় যে সিনেমাটা খুবই ভালো হবে। দাবারু সিনেমার ট্রেলার বেশ অনেক দিন ধরেই দেখছি আর বেশ ইন্টারেস্টিংও মনে হচ্ছে। আর স্পেশাল স্ক্রিনিংয়ে এসে প্রথম এই দাবারু সিনেমা দেখে আমাদের কীরকম অভিজ্ঞতা হলো, ভালো লাগলো কি খারাপ, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব। আপাতত যে যার সিটে আমরা বসে পড়েছি পপকর্ন হাতে নিয়ে সিনেমাটাকে এনজয় করব বলে। সৌরর বাবা চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী। এত বড় অভিনেতাদের সঙ্গে সিনেমা দেখার মজাই আলাদা। সিনেমা শেষের পর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি সৌরর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, সকল অডিয়েন্সকে বললেন একটু সিটে আবার বসতে, সমস্ত ক্রিউ মেম্বারদের সাথে আলাপ করিয়ে দেবার জন্য এবং ফিডব্যাক নেবার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু সোশ্যাল মিডিয়ায় লিখবেন, আর প্লিজ আপনাদের বন্ধু বান্ধব যাতে এই ছবি পরিচালক কয়েকটাই কাজ করেছে, কিন্তু কাজের মধ্যে খুব কৃতজ্ঞতা আছে এবং ভালো কাজ করতে চাইছে এই স্ক্রিনটা এনে, এবং সবসময় ব্যতিক্রমী কাজ করার মধ্যে বিশ্বাস রেখেছেন এবং নতুন ধরনের কাজে বিশ্বাস রাখে তারা, তাই জন্য এই ছবি করা হয়েছে। খুব সচরাচর আপনারা এই ধরনের ছবি যেহেতু স্পোর্টস নিয়ে তৈরি বা খুব একটা দেখা যায় না। সত্যজিৎ রায় সাঁতারের খিলাড়ি করেছিলেন, কিন্তু সেটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে, কিন্তু এখন আমাদের একজন ইন্সপায়ারিং গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি বায়োপিকে ইন্সপায়ার্ড হয়ে ছবি বানানো। এবং দাবাতে এটা জানবেন 13টা গ্র্যান্ডমাস্টার আমাদের মানে পশ্চিমবঙ্গে আছে, কিন্তু সেভাবে দাবা নিয়ে কোনো কাজ হয়নি, কিন্তু ওরা এই প্রচেষ্টাটা করেছে এবং আমি এটা পার্ট হতে পেরে খুব ভালো। আমাদের ক্যামেরাম্যান আছে, সবার জন্য জোরে হাততালি। অনেক 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 ধন্যবাদ আসার জন্য আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং দ্য ফিল্ম। প্লিজ সবাইকে বলবেন দেখতে। থ্যাংক ইউ সো মাচ। ওষুধকে দেখতে পাচ্ছি, রঞ্জন, আয়ুষ, বৈশাখী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভাই दाबारूর সাথে एक पिक्चर तो बनता है।
কোনো সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে যাওয়ার অভিজ্ঞতা ফার্স্ট টাইম আমাদের জন্য তো দারুণ। এতদিন পর্দায় দেখেছি, এখন চোখের সামনে দেখছি এত বড় সমস্ত সেলিব্রিটিদের, আর এত সুন্দর একটা সিনেমার স্ক্রিনিংয়ে যেতে পেরে আমরাও কিন্তু ভীষণ খুশি। আর জনতা জনার্দন কীরকম লাগলো এই দাবারু সিনেমা, চলুন তার একটা অনেস্ট রিভিউ শেয়ার করি। কীরকম লাগলো তাহলে আমাদের এই দাবারু সিনেমা? এক কথায় অসাধারণ। আমি, বোন আর মা গিয়েছিলাম, তিনজনেই দুর্দান্তভাবে এনজয় করেছি এই সিনেমাটা। অনেক দিন বাদে এত সুন্দর একটা বাংলা সিনেমা আমরা দেখতে পেলাম, থ্যাঙ্কস টু নন্দিতা রয়। আর নামটা বললেই একটা ভালো সিনেমা তার কাছ থেকে উপহার পাবো এরকমই একটা এক্সপেকটেশন থাকে, সেরকমই আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে এতটা ভালো লাগবে সিনেমাটা দেখার পর। অনেক দিন বাদে গেলাম সিনেমা হলে। আর একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু খুব একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার লোক নই, বাড়িতেই দেখি টুকটাক সিনেমা, তাও একটা সিনেমা সিরিয়ালের মতো একদিন দুদিনে ভেঙে ভেঙে দেখি। সেই রকম একটা লোক পুরো 2-2.5 ঘন্টার সিনেমা একটানা বসে সিটে দেখেছে এবং ভালো লেগেছে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে সিনেমাটা ভালো হয়েছে। এটা পুরোটাই কিন্তু বলছি খালি আমার পার্সোনাল ওপিনিয়ন নয়, বোনের, মায়ের, আমাদের তিনজনকারই কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়। পুরনো অনেক অভিনেতাকে আমরা নতুনভাবে দেখতে পেলাম, যেরকম ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে তো আমরা সবসময় ভীষণ গ্ল্যামারাস একটা চরিত্রে দেখি। এখানে একদম যাকে বলে মা জননী, সাদামাটা করে শাড়ি পরা সৌর, বা যে সূর্যশেখর গাঙ্গুলির চরিত্রটা প্লে করেছে তার মায়ের ভূমিকায় বাবা হিসেবে শঙ্কর চক্রবর্তীও খুব ভালো অভিনয় করেছে। সংঘশ্রী সিনহা, ওর নামও করতে হয়, ভীষণ সুন্দর একটা কুচুটে ভাড়াটিয়া মালিকের বউয়ের পাঠ করেছে। আর ওর স্পিচ ডেলিভারি, ওর ডিকশনগুলো তো আপনাকে হাসিয়েই ছাড়বে, খুব ভালো লাগবে সিনেমাটা দেখতে। বিশ্বনাথও রয়েছে একটা চরিত্রে। তো ওভারঅল একটা খুব সুন্দর মুভি, যেটা সকলের সাথে বসে এনজয় করা যায়, যেটা এখন কিন্তু আমরা বেশিরভাগ সিনেমায় করতে পারি না। ছোট একটা চরিত্রে রয়েছেন কৌশিক সেন, ফাটিয়ে অভিনয় করেছেন। দু চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দেব, ভীষণ ভালো অভিনয় করেছেন। তাদের অভিনয় নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই, কিন্তু এই সিনেমায় যেরকম ক্যারেক্টারে যেরকম রোল প্লে করার কথা, তার থেকে যেন মনে হচ্ছে আরো বেশি আমরা পেয়েছি। ভীষণ ইমোশনাল কিছু কিছু জায়গা, অনেকেরই চোখে জল এসে গেছিল, বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে সিনেমাটা। আর একটা কথা বলবো, এখন আমাদের ওয়েব সিরিজের জামানা, বাড়িতেই বসে আমরা বিভিন্ন ওয়েব সিরিজ দেখি, সিনেমা হলে খুব একটা যাই না। কিন্তু আমি বলবো যে বাচ্চাদের এখনো হয়তো সামার ভ্যাকেশন শেষ হয়নি, বা যাদের শেষ হয়েছে, সামনে উইকেন্ড আসছে, প্ল্যান করে বাচ্চাদের নিয়ে যান। আর একটা কথা আমি যেটা বলবো, যে অনেক সিনেমাই হয় যে ভালো সিনেমা হলেও কিছু কিছু সিন এমন থাকে যে আমরা পরিবারের সকলে বসে দেখতে একটু অকওয়ার্ড ফিল করি, কিন্তু এই সিনেমাটা একদম লিটারেলি যাকে বলে পরিবারের সকলকে নিয়ে, মানে আমি আমার মায়ের সঙ্গেও যেরকম বসে দেখতে পারি, আমি আমার 12 বছরের ছেলেকেও পাশে রেখে দেখতে পারি। ভীষণ সুন্দর পরিষ্কার একটা সিনেমা, যে সিনেমার মধ্যে একটা মেসেজ আছে, এবং প্রত্যেকটা বাচ্চাদের দেখা উচিত যে যেভাবে নিজের শখকে একটা প্যাশন করে নিতে হয়, কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য তার পেছনে দিনরাত পরিশ্রম করতে হয়, কোনো কিছুই ফ্লুক নয় যে হাতের মুঠোয় সব কিছু আমি পেয়ে যাব, তার জন্য অনেক পরিশ্রম লাগে। ভীষণ ভালো সিনেমাটা, শেখার আছে বাচ্চাদের, তার সাথে তো বাচ্চারা এনজয় করবেই। আর ভীষণ ভালো ডিরেকশন বলবো পথিকৃৎ বাসুর, আমরা খুব ভালো একটা সিনেমা এত দিন বাদে দেখতে পেলাম। আর সত্যি সিনেমাটা ভালো লেগেছে, ভাববেন না যে এটা কোনো পেড বা প্রমোশনাল ভিডিও, আমরা একটা পয়সাও পাইনি এতগুলো ভালো কথা বলার জন্য। ভালো লেগেছে, তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই অনেস্ট রিভিউটা। অবশ্যই গিয়ে দেখবেন, বাচ্চাদের ছোট্ট ছোট্ট দুষ্টুমি রয়েছে, আর এই দুষ্টুমি দেখতে কিন্তু বাচ্চারা আরো বেশি মজা পায়। তার থেকে বড় কথা হচ্ছে এই সিনেমাটার মধ্যে না শেখার আছে।
একসময় দাদু বলছে যে যখন সৌরশেখরকে বা সূর্যশেখরকে উনি দাবা শেখাচ্ছেন, যে খেলোয়াড় হচ্ছে সেই যে সব সময় জেতে এমন নয়, খেলোয়াড় হচ্ছে সেই যে আবার ফিরে আসে। আমাদের কিন্তু এটাই বাচ্চাদের শেখাতে হবে যে তুমি পরিশ্রম করবে, তুমি সফলতা পাবে, কিন্তু তার সাথে সাথে ব্যর্থতাও কিন্তু আসবে। আর সেই যে কামব্যাকটা, তোমায় যে 360 ডিগ্রি ঘুরে আবার সেই জায়গাটায় ফিরে আসতে হবে, সেটাই কিন্তু হচ্ছে গ্র্যান্ড মাস্টারের কাজ। অনেক ভালো সিনেমাই আসে, কিন্তু আমরা অডিয়েন্সরা আর এখন সিনেমা হল পর্যন্ত পৌঁছই না। কিন্তু আমি বলবো দাবারু দেখে আসার পর অবশ্যই যাবেন দাবারু সিনেমাটা দেখতে, খুব ভালো লাগবে। পরিবারের সকলকে নিয়ে যাবেন, সকলে এনজয় করবে, একদম পয়সা ওয়াসুল সিনেমা। কিন্তু হল অফ করে বলতে পারি আপনারা সকলে এনজয় করবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সিনেমাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোথাও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।